সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দৌলতপুর উপজেলা শাখার সংগ্রামী সভাপতি, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া 1 আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত এমপি পদপ্রার্থী জননেতা মুফতি আমিনুল ইসলাম। বক্তব্য রাখবেন জননেতা মুফতি আমিনুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সকল প্রকার তারিফ ও প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান মালিক আমাদেরকে ইসলামী আন্দোলন বাংলাদেশ দৌলতপুর থানা কমিটি কর্তৃক ঘোষিত আজকের এই মোটরসাইকেল র্যালিতে অংশগ্রহণের সুযোগ করে দিলেন। এই জন্য দিন থেকে শুকরিয়া আদায় করি, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা সবাই জানি ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে কাজ করে। ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়? সকল প্রকার জাহেলি সমাজ ব্যবস্থার আমল পরিবর্তন ঘটিয়ে আল্লাহ তাআলার জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে গঠন করতে চায়। আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, স্বাধীনতার 53 বছর অতিবাহিত হয়ে গেছে, এখন পর্যন্ত এদেশের চুরি বন্ধ হয় নাই, বন্ধ হয় নাই, ছিনতাই বন্ধ হয় নাই, খুন খারাপি বন্ধ হয় নাই, ধর্ষণ বন্ধ হয় নাই, চাঁদাবাজি বন্ধ হয় নাই, দেশের সম্পদ বিদেশে পাচার করা বন্ধ হয় নাই। কোনো মার্কা কি আছে? দেশ রক্ষার কোনো মার্কা কি আছে? দুর্নীতিবাজ চাঁদাবাজ মুক্ত দৌলতপুর গড়ার কোনো মার্কা কি আছে? সেই মার্কা দৌলতপুরে সবাই বলে নারায়ে তাকবীর। প্রিয় উপস্থিতি, 24-এর গণ অভ্যুত্থানের পরেও আমরা দেখেছি এদেশে চাঁদাবাজি চলছে, ছিনতাই চলছে, ধর্ষণ চলছে। মানব রচিত কুফরি মতবাদ দ্বারা যদি দেশ পরিচালিত হইতে থাকে, কিয়ামত পর্যন্ত এ দেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে গঠন করা সম্ভব হবে না। এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহ তাআলার আইন, আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার বিধানকে জমিনের মধ্যে বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে গঠন করতে চাই। আমরা আশা করি বাংলাদেশের প্রেক্ষাপটে যে পরিবেশ তৈরি হয়েছে, এদেশের মানুষের মনের মধ্যে ইসলামের প্রতি যে আস্থা এবং ভালোবাসা তৈরি হয়েছে, ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য বাংলাদেশের সকল মানুষের মধ্যে একটি গণজাগরণ তৈরি হয়েছে। আমরা মনে করি আগামী দিন এদেশের মানুষ যদি, বিশেষ করে দৌলতপুরের জনগণ যদি ইসলামী আন্দোলন বাংলাদেশকে হাত পাকা প্রতীককে নির্বাচিত করে আমাদেরকে খেদমত করার সুযোগ দেন, আমরা ইনশাআল্লাহ দৌলতপুরকে চাঁদাবাজ মুক্ত করব, দুর্নীতিবাজ মুক্ত করব, মাদক মুক্ত করব, সন্ত্রাস মুক্ত করব, এবং কোন ধরনের দুর্নীতি আমাদের এই দৌলতপুরে থাকবে না ইনশাআল্লাহ। কোন ধরনের অন্যায় অপরাধ করার সুযোগ দৌলতপুরে থাকবে না। কোন ধরনের অস্ত্র পাচার, অবৈধ কারবার, এগুলো দৌলতপুরে ইনশাআল্লাহ আমরা সংগঠিত হতে দিব না। দৌলতপুরের জনগণের সম্পদ, জনগণের হক তাদের কাছে আমরা ইনশাআল্লাহ পৌঁছে দেওয়ার চেষ্টা করব। কিন্তু দৌলতপুরের উন্নয়নের জন্য, দৌলতপুরের জনগণের খেদমতের জন্য ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করব, মেহনত করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে পীর সাহেব চরমনাই সহ সকল ওলামায়ে কেরাম, ওলামা মাশায়েখগণের প্রতি, এদেশের গণমানুষের প্রতি, শান্তি ও নিরাপত্তার প্রতি,
সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত এর প্রতীক, হাত পাকা প্রতীককে ইনশাআল্লাহ আমরা আশা করি দৌলতপুরের জনগণ আগামীতে নির্বাচিত করে আমাদেরকে খেদমতের সুযোগ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন, দৌলতপুরের সকল মানুষকে কবুল করেন। দৌলতপুরের জনগণ যেন ইসলামের পক্ষে দলমত নির্বিশেষে সমর্থন দিতে পারে, আল্লাহ তাআলা সে পরিবেশ তৈরি করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।